আপনারা স্ক্রিনে যাদেরকে দেখতেছেন, এদেরকে আমি কখনোই চিনতাম না। এরা আমার ছাত্রও না। তবে একজন শিক্ষক কিভাবে ছোট বাচ্চাদের সঙ্গে আচরণ করবে, বাচ্চাদেরকে কিভাবে পড়ালে তারা মনোযোগী হবে, যারা তিলাওয়াতকে সুন্দর করে ছোট বাচ্চাদেরকে শেখাতে চায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, তুমি ঘামতেছো কেন? ভয় পাচ্ছ? যদি কেউ বাসায় বসেও এভাবে আঙুল দিয়ে যেভাবে দেখানো সে দেখিয়েছে এভাবে করতে পারেন, তাহলে আপনার হরফগুলো শুদ্ধ হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তবে আমার আর রায়হান পরিবারের অনেক ছাত্র এই জ্বরের যে ফ্লু এটায় আক্রান্ত হয়েছে। আমার মেয়েদের শাখায় 130 জন ছাত্রীর মধ্যে প্রায় 70 থেকে 75 জন মেয়ে অসুস্থ। কেউ বাড়িতে, কেউ আমার এখানে সেবা দিচ্ছি। আল্লাহ যেন আমার মাগুলোকে আল্লাহ সুস্থ করে দেয়। আলহামদুলিল্লাহ। ছেলেদের শাখায় তুলনামূলক একটু কম, আলহামদুলিল্লাহ ভালো আছে। আমি আজকে যাদেরকে নিয়ে বসেছি, আপনারা স্ক্রিনে যাদেরকে দেখতেছেন, এদেরকে আমি কখনোই চিনতাম না। এরা আমার ছাত্রও না। তবে কিছু সময়ের জন্য আমি তাদের অভিভাবক হয়েছি। আমি এদের সাথে কথা বলার আগে একটি নাশিদের একটি অংশ পড়ি। আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে, অবহেলা করো না কাউকে যেন, ধনী গরিব অসম করো না ভুলে। আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে। রাসূলের এই বক্তব্যটা বাস্তবায়ন করার চেষ্টা করছি এই মানুষগুলোর মাধ্যমে। আমি মূলত তাদেরকে ভালোবেসে 1 মাস সম্পূর্ণ টাকা পয়সা ছাড়া আমার মাদ্রাসার ভিআইপিতে রেখে তাদেরকে, এরা প্রত্যেকে হাফেজ, কেউ মাওলানা, এরা নুরানি ট্রেনিং দিতে এসেছিল যাত্রাবাড়ি। ওটার নাম কি? বাংলাদেশ নুরানি শিক্ষা বোর্ডে এসেছিল। ওখানে আমি 40 দিনে একবার একটা ক্লাস করাতে যাই। আমাকে হযরত মাওলানা জসিম সাহেব ওনার ওইখানে আমাকে প্রশিক্ষক হিসেবে রেখেছেন। মূলত আমি ভালো কথা বলতে যাই, যে কথাগুলো শুনে একজন শিক্ষক কিভাবে ছোট বাচ্চাদের সঙ্গে আচরণ করবে, বাচ্চাদেরকে কিভাবে পড়ালে তারা মনোযোগী হবে এবং শারীরিক শাসনমুক্ত কিভাবে পড়ানো যায়, এই বিষয়টা মোটিভেট করার জন্য আমাকে ওখানে নেয়। ওইখানে আমার ঘোষণা থাকে যে যারা আর্থিকভাবে দুর্বল এবং হাফেজ বা মাওলানা তিলাওয়াত সুন্দর না, যারা তিলাওয়াতকে সুন্দর করে ছোট বাচ্চাদেরকে শেখাতে চায়, এরকম 10 জনকে হুজুরের সাইনে আমি এখানে এনে 1 মাস রেখে সম্পূর্ণ ফ্রিতে আমার বিশেষজ্ঞ যে মাস্কের টিচার আছে ওনাদেরকে দিয়ে আমি আন্তর্জাতিক মানের তেলাওয়াত এবং তাসবিদ আমি ঠিক করে দেই। এই কাজটাকে আমি সুন্দর করে আমি করার চেষ্টা করি সম্পূর্ণ ফ্রিতে। পৃথিবীর বা জাগতিক কোনো বিষয়ে না, সম্পূর্ণ আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষকে ভালোবেসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তার মানুষকে তুলে এনে তাদেরকে যোগ্যতা দিয়ে
একজন আদর্শিক মানুষ করে মানুষের সেবা করাতেন। আমি এই জায়গাটায় চেষ্টা করছি যে আমার এই ছোটো ভাই যারা আছে, অনেক সময় নুরানি ট্রেনিং দিতে আসে মাওলানা বা হাফেজ হয়ে একটা চাকরির আশায়, কিন্তু নুরানি ট্রেনিং সেন্টারে ওখানে তরবিয়তে তালিম শেখানো হয় মূলত বেশি, যে কিভাবে শিখাবে, কিন্তু কোরআন বিশুদ্ধকরণ বা আন্তর্জাতিক লাহান শেখানো এখানে কম হয়। তো ওখান থেকে যারা বেশি আগ্রহ, যারা চায়, যেমন ওইখানে ট্রেনিং দেওয়ার পরে যার বেতন 8,000 টাকা একটা বেতনের চাকরি হয়, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমার এখানে 1 মাস থাকার পরে ওই ছেলেটারই বেতন 12,000 টাকা হয়। কারণ সে আমার এখানে 1 মাস থাকার পরে 4টা-5টা লাহানে তেলাওয়াত করতে পারে। আমার কাছে তারা এসেছে কয় তারিখে? 12 তারিখে এসেছে। আজকে হলো 23/8/2023। তো এই কয়দিনে তারা কি শিখেছে এই বিষয়টা একটু শুনবো। আর আমি মূলত তাদেরকে এখানে এনেছি একটা বিষয় শেখানোর জন্য। আপনাদের সাথে সেটা আমি শেয়ার করি। সেটা হলো যে কিভাবে একটা 6 বছরের বাচ্চার সঙ্গে কথা বলতে হয়, একটা বাচ্চাকে কিভাবে, অমনোযোগী একটা বাচ্চাকে কিভাবে মনোযোগী করে গড়ে তুলতে হয়, একজন অভিভাবকের সঙ্গে কোন ভাষায় কথা বলতে হয়। আমি মূলত এই বিষয়টাকে শেখানোর জন্য আমি বলেছি, শুধু আমাকে দেখলেই এটা শিখে যাবে, আপনারা তাদের কাছে শুনলে বুঝবেন। আমি তাদের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই ছেলেটিকে আমার খুব ভালো লেগেছে। আমি যখন বলেছি যে আমি 10 জনকে ফ্রিতে সুযোগ দিব, তখন ওই জায়গায় যে আমির সাহেব ছিল সে সহ প্রায় 20 জন একসাথে আমাকে এসে বলতেছে, হুজুর এই ছেলেটিকে আপনি যদি শিখান, আমাদের বিশ্বাস যে সে অনেক দামি হবে আর সে অনেক উপকৃত হবে। আমার ভালো লেগেছে। তাকে আমি সাথে সাথে বলছিলাম না যে তাকে আমি নিয়ে নিলাম, আমি বলছিলাম যে তার সাথে সাথে বলছি যে তাকে আমি নিয়ে নিলাম। তোমার নাম কি? হাফেজ মোহাম্মদ কুদরতুল্লাহ। কুদরতুল্লাহ। আর কি পড়েছো? এসএসসি পরীক্ষা দিয়েছি। তুমি করে বলতেছি, এসএসসি পরীক্ষা দিয়েছো। বয়স কত এখন? 20 বছর। 20 বছর। কয় ভাই বোন তোমরা? 7 ভাই বোন। তুমি কয় নাম্বার? 6 নাম্বার। তোমার আব্বু কি করে? আব্বু মারা গেছে ছোট। তুমি ছোটবেলায় আব্বু মারা গেছে। আব্বুর নাম কি? শামসুদ্দিন। শামসুদ্দিন। গ্রামের নাম কি? টুমচর। পোস্ট? মাদ্রাসা। টুমচর মাদ্রাসা। থানা? লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর। জেলা? লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর। আচ্ছা, তুমি কি তোমার মায়ের কাছেই থাকো? জি। আচ্ছা, তুমি এখানে আসার পরে কয় লাহানে তিলাওয়াত শিখেছো? 5 লাহানে। 5 লাহানে। শুধু আউযুবিল্লাহর বিসমিল্লাহ গুলো পড়ো তো 5টা লাহানে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. মাশাআল্লাহ, তুমি ঘামতেছো কেন? ভয় পাচ্ছো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, সুপ্ত প্রতিভা টেনে বের করতে হয়। আমি শুনেছি ছোটকালে ওর বাবা মারা গিয়েছে, ওর মাকেও সঙ্গ দিয়ে আসছে সেই ছোটকাল থেকে। ওকে আমি ঢাকায় এখন মোটামুটি 12-15 হাজার টাকা বেতনে চাকরি দেওয়া যায় এবং সে অনেক ভালো করবে এটাও আমি জানি। ওকে আমি এই 10 দিনে যেটা দেখেছি, ওর যেই আন্তরিক যেই ব্যবহার, ওর যেই কথাবার্তা, ওর যেই নামাজ, ওর তেলাওয়াত, এটাই আমার কাছে এটা মনে হয়েছে। এবং যদি 15,000-এর উপরেও বেতন দেওয়া হয় তাও লস হবে না মাদ্রাসাওয়ালাদের তাকে রাখলে। কিন্তু সে আমাকে বলেছে যে হুজুর, আমার মার খেদমতটা আমি কাছে থেকে করতে চাই এবং তার মাও তাকে ছাড়তে চায় না। এরকম? জি। কেন? পাশে দেখাশোনা কেউ নেই, ভাই আছে, ওরা দেখাশোনা করে না। তারা কি আলেম না? বাংলা পড়া তারা? জি। কেন আপনার সন্তানটাকে একজন হাফেজ বানাবেন? কেন আপনার কলিজার টুকরা ছেলে বা মেয়েকে কোরআন পড়াবেন? এই যেই কারণে। আমি 2015 সালে রায়হান যখন RTVতে 1 নম্বর হয়, তখন আগারগাঁও বৃদ্ধাশ্রমে নিয়ে গেছিল আমাদেরকে, আমি ছিলাম, একটু প্রতিবেদন করেছিল। ওখানে আমরা 10 জনের সঙ্গে কথা বলেছি। প্রত্যেকটা মা বাবার সন্তান হয় আমেরিকা থাকে, না হলে লন্ডন, না হলে ডাক্তার, না হলে ইঞ্জিনিয়ার, না হলে বড় অফিসার। এরকম লেখাপড়া চাই না, যেই লেখাপড়ায় জন্মদাতা পিতামাতাকে ভুলে যায়। আমরা এই লেখাপড়া চাই, এই কুদরতুল্লাহর মতো আমরা মানুষ ছেলে চাই আমরা, যে বড় চাকরির অফার পেয়েও মার খেদমতের জন্য কাছে থেকে যায়। তোমার কি মার কাছে থাকতে ভালো লাগে? জি। এখানে যে তুমি আসছো, তোমাকে আমি আনছি, কোনো টাকা নিয়েছি আমরা? জি না। আমরা খারাপ আচরণ করেছি? জি না। ভালো আচরণ করেছি? জি আলহামদুলিল্লাহ। তোমাকে যেখানে রেখেছি 2য় তলায়, ওটা কি আমাদের ভিআইপি? ভিআইপি নাকি নর্মাল? ভিআইপি। খাবার কেমন? খাবার ভিআইপিটাই, নাস্তাও আছে। মানে এই খাবার তুমি কোনো যত মাদ্রাসায় পড়েছো, মানে এই খাবারটার ওই সব মাদ্রাসার মধ্যে কি পার্থক্য আছে কোনো? জি আছে, অবশ্যই আছে। কেমন পার্থক্য আছে? অনেক পার্থক্য, কিন্তু ভিআইপি নর্মালে থেকে ছিলাম আর কি, এখন হাফেজ আছে। আচ্ছা, তোমাদেরকে খাটে রাখছি নাকি ফ্লোরে রাখছি? ফ্লোরে রাখছে। এইখানে খাটে রাখছি না ফ্লোরে রাখছি? এখানে খাটে রাখছে। এখানে 13,000 টাকা নেই মাসে। তার মানে 1 মাসে 13,000 টাকা তোমাদের পিছনে প্রত্যেক মাসে, এই 1 মাসে খরচ করছে এক একজনের পিছনে। খুশি হয়েছো? আলহামদুলিল্লাহ। আমাদের এখানে এসে তুমি মূল কি শিখছো? কোন জিনিসটা তুমি শিখছো? উস্তাদদের ব্যবহার, আচার আচরণ, বা কীভাবে ছাত্রদের সাথে কথা বলতে হয়, কীভাবে ছাত্রদেরকে স্নেহ করতে হয়, বা একজন আদর্শ উস্তাদের কী করণীয়। আলহামদুলিল্লাহ। কোন জিনিসটা ভালো লেগেছে? আমার কোন জিনিসটা তোমার ভালো লাগছে? ছাত্রদের সাথে আসা যাওয়া, উস্তাদের সাথে ব্যবহারগুলো অনেক সুন্দর। তুমি কি এটা করতে পারবা বাসায়? ইনশাআল্লাহ। সত্য? জি। আলহামদুলিল্লাহ। আমাদের মাস্কের যে উস্তাদ, উনি মাস্ক করাইছে, জি। হরফের মাস্ক শিখাইছে। জি। দিতে পারবা তুমি? ইনশাআল্লাহ। জিম দিয়ে মাস্ক করাও তো, যেমন তুমি, আমরা ছাত্র, তুমি জিম দিয়ে মাস্ক করাও। জিম জা জি জু জা জি জু জা জি জু জা জা জি জি জু জু জা জা জি জি জু জু جاء جيء جوء أج إج
أجا إجي أجو أجا إجي أجو جاني جوني جنكي جاولي جا ججج جا من المجج جاولي جا 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 جاني جو جو جوني جا جا جنكي جا 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 ولي جا 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 جد 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 جي 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 جا 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 من المجد جد جد جي 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 جا 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 ولي جا 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 মাশাআল্লাহ। এই মাসকোটা হরফের এটা কি তুমি এই জায়গায় আসার আগে পারতা? জি না। কখনো পারতে না। তাহলে তো অনেক বড় টেলিম অর্জন হয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা একটা ভিডিও আমার পেজে এটা যাবে 29 হরফের মাস্ক। যদি কেউ বাসায় বসেও এভাবে আঙুল দিয়ে যেভাবে দেখানো সে দেখিয়েছে এভাবে করতে পারেন, তাহলে আপনার হরফগুলো শুদ্ধ হয়ে যাবে। তো এই যে আমরা যে জিনিসটা আমি করতে চেয়েছি, যে তাকে আমি যেটা শিখিয়েছি, সে যদি তার লাকসামে যেয়ে লক্ষ্মীপুরে যেয়ে সে যদি এটা তার এলাকার সন্তানদেরকে শেখায়, ওইখানে বসে ওই সন্তানটা একটা আন্তর্জাতিক মানের প্রশিক্ষিত একজন ভালো কারি হতে পারবে ইনশাল্লাহ। আমি আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, এখন আমি 10 জন ফ্রি পড়াই প্রতি মাসে এই বিষয়ে। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, আমাকে নিজস্ব জায়গার ব্যবস্থা আল্লাহ করে দেয়, আমি তখন 100 জন মানুষকে প্রতি মাসে, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, এরকম 100 জন মানুষকে প্রতি মাসে আমি সম্পূর্ণ ফ্রিতে আমি আন্তর্জাতিক মানের পড়া শিখিয়ে দেবো ইনশাল্লাহ। বলো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ভালো হবে ইনশাআল্লাহ। তোমাদের কাছে আমার একটা দাবি, এই কোমল হৃদয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। রাসূলুল্লাহ মানুষের সমস্যাটা বুঝে নিজের খাবারটাকে তাকে খাওয়াতেন। কখনোই কুক্ষিগত কাজ করা যাবে না, মানুষের হক নষ্ট করা, চেষ্টা করতে হবে শুধু মানুষকে দেওয়ার। তোমরা এখানে যে 10 দিন আসছো, তোমাদের চোখের সামনে অনেক এতিম আমি নিয়েছি না? এটা একটা আন্তর্জাতিক মানের প্রাইভেট মাদ্রাসা। এখানে এতিম ছাত্র ধরারই কথা না, আমি ঘোষণা দিয়ে নিচ্ছি। এবং এজন্য কোনো ফান্ড কালেকশন আমি করি না, আপনারা সবাই জানেন। আমাকে সরাসরি এসে দিলেও আমি নেই না, আমি আলহামদুলিল্লাহ। অনেকে জোর করলে, অনেক করলে, কালকে যেমন এক ভদ্রলোক 20 কেজি মুরগি নিয়ে আসছে, আমি বললাম যে পাশে এতিমখানা আছে সেখানে দেন। বললো ওস্তাদ আমার খুব মনের আশা আপনার বাচ্চারা খাবে। আমি তখন ওনার মনের আশা মেটাতে আমি রেখে দিয়েছি। তো আপনাদের পাশে যে এতিমখানা মাদ্রাসাগুলো আছে, আপনাদের কাছে আমার বিনীত আরজ, এই যে আমার এই ভাই বাবা, ওর বাবা নেই, ও হয়তো ফ্রি পড়ছে, ঠিক না? অনেকটা ফ্রি পড়ছে, আজকে সে যোগ্য মানুষ। আজ থেকে 10 বছর পরে আমার মেজারমেন্ট যদি ঠিক থাকে, এই ছেলে বাংলাদেশের একজন বড় একজন ভালো মানুষ হবে, ভালো শিক্ষক হবে, যদি সে চেষ্টা আর প্রচেষ্টা ঠিক রাখে। আর আমার সাথে সে যদি যোগাযোগ রাখে, আমার বিশ্বাস আমি তাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। তুমি চাও এটা? আচ্ছা, আমি একটু পাশের জনের কাছে যাই, ভিডিওটা একটু বড় হবে, আপনারা পারলে ধৈর্য ধরে দেখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। নাম কি? আহমদ শাকির। বাবার নাম? নুরুল ইসলাম। দাদার নাম? মরহুম শাবান আলী। তার বাবার নাম? দুয়ারির। ছোট আলী। দেখো আমরা বাবা দাদা এরপরে আর বলতে পারলাম না, এবার বাড়ি যে খুঁজে বের করবা দাদার বাবার নাম, তার বাবার নাম। সেদিন এক ভদ্রলোক আসছে, তারে জিজ্ঞেস করছি না, তার নাম, তার বাবার 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 নাম পর্যন্ত পারছে। আমি আশ্চর্য হয়ে গেছি। এই ভিডিও আছে, তুমি দেখে নিও।
বাড়ি? মুক্তাগাছা। গ্রাম? গ্রাম খাজুলিয়া। গ্রাম খাজুলিয়া। জি। আর পোস্ট? কাঠবৌলা। কাঠবৌলা। বৌলা। কাঠবৌলা। জি। আর থানা? মুক্তাগাছা। জেলা মুক্তাগাছা। থানা মুক্তাগাছা। মুক্তাগাছা গেছি, হ্যাঁ। হাফেজ? জি। মাওলানা? জি না। কোন জামাত? মিজান জামাত পর্যন্ত। মিজান জামাত। বাবা আছে? জি। চাকরি করছেন আগে? জি না। এখন করবা? জি। আচ্ছা, হয়েছে চাকরি? জি না। আচ্ছা, কয় লাহানে পড়তে পারো? 2 লাইন। পড়ো তো, আউযুবিল্লাহি বিসমিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হামজা দিয়ে একটা মাশরুদ দেন তো দেখি। হামজা আ এ ও আ এ ও আ এ ও আ আ এ এ ও ও আ আ এ এ ও ও আ আ এ এ ও ও আ এ ও আ আ এ এ ও ও আ আ এ এ ও ও আনি উনি আনকি আওয়ালি আউ ই আমিনাল মুআ ই আওয়ালি আনি উ উনি আনকি ওয়ালি ও ও এ এ এ আ মিনাল মুআ এ এ এ আ ওয়ালি মাশাআল্লাহ। এই মাশকো আগে কখনো পারতেন? জি না। এই উস্তাদ শিখাইছে? জি। তাহলে চিরকৃতজ্ঞতার কাছে। জি আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, এই পড়াটা আমাদের এই ভাই যেখানে চাকরি করবে কোমলমতি শিশুদেরকে এই পড়াটাই এই হাবেস সাহেব বা এই কারি সাহেব নুরানিতে বা হিফজখানায় ঠিক এভাবে আঙুল দিয়ে দিয়ে ঠোঁট ধরে ধরে জিহ্বা ধরায় ধরায় কতটুকু ফাঁক হবে এটা শেখাবে। একবার চিন্তা করেন তো, আপনার ওই প্রতিষ্ঠানের বাচ্চাটার এই পড়াটা কতটুকু ভালো হবে। বাংলাদেশের শতকরা 98% মাদ্রাসায় এভাবে হরফ শিক্ষা দেওয়া শিক্ষক পাওয়া যায় না। তো আমার এখানে বিশেষজ্ঞ মাস্কের টিচার 3 জন আছে, তাদেরকে দিয়ে আমি এই ভাইদেরকে ফ্রিতে আমি এই মাস্কের সিস্টেমগুলো আমি শিখিয়ে দিই এবং সাথে আন্তর্জাতিক তেলাওয়াতগুলো ধরায় দিই। তুমি খুশি তো? জি। আচ্ছা, অনেক খুশি না কম? অনেক খুশি। জীবনে কোনো প্রতিষ্ঠানে এভাবে ফ্রিতে একজন মানুষকে এত ভালোভাবে খাবার, ভালো থাকা, ভালো পরিবেশ, ভালো আচরণ দেখেছো? জি না। মানে সত্য না? সত্য। এখানে কিন্তু আমাদের সকল শিক্ষকদের চিকিৎসা ফ্রি। 122 জন
স্টাফ আছে আমার এখানে, প্রত্যেকের চিকিৎসা ফ্রি। এটা দেখেছো তোমরা জি যে কোনো মাদ্রাসায় এরকম স্টাফদের চিকিৎসা ফ্রি? দেখেছো, শুনেছো? এবং এই স্টাফদের মা বাবা, স্ত্রী, সন্তান, এদেরও চিকিৎসার প্রায় অর্ধেক আমরা দেই বা অর্ধেকের কম আমরা সহযোগিতা করি। এটা জীবনে শুনেছো? জি না আমার মনে হয় সরকারি চাকরি তো পরিবারের লোকরা চিকিৎসা দেয়, আছে? এরকম একটা মাদ্রাসা বানাতে হবে তোমাদের, যে মাদ্রাসায় তোমার অধীনস্থরা তোমার কারণে ভালো থাকবে। আমি এই জিনিসটা শেখাতে তোমাদের কিনেছি, যে আমার অধীনস্থ মানুষগুলো আমার কারণে যেন ভালো থাকে। পারবা ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ ভালো রাখো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ। নাম কি? মোহাম্মদ ইমরান হোসেন। আব্বুর নাম কি? মোহাম্মদ তামিয়া। গ্রামের নাম কি? শরীরচাপড়া। পোস্ট? জনকাবাদা। থানা? মুক্তাগাছা। জেলা? মাইমিসি। অনেক কথা বলার সুযোগ নেই, ভিডিও বড় হয়ে যাচ্ছে, জন্য আমরা শর্টে শুধু পরিচয় নিয়ে সে 3 লাইনে পড়তে পারে। একটু আউযুবিল্লাহ বিসমিল্লাহটা শুনি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. তো আলহামদুলিল্লাহ, আমি সবার পরিচয় আর নিলাম না, 10 জনের 2 জন চলে গেছে। আমরা এই কাজটা করতেছি শুধু আর রায়হান পরিবার বা আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা বা আমি আব্দুল কাইয়ুম মোল্লা, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমার এই প্রিয় ভাইদেরকে, যাদের আর্থিক সংকট আছে, সমস্যা আছে, তবে ভালো শিক্ষক হতে চায়, আন্তর্জাতিক লাহানে পড়তে চায়, বাচ্চাদেরকে শেখাতে চায়, তাদের জন্য আমার দরজা খোলা। তবে আসতে হবে যাত্রাবাড়ি বাংলাদেশ নুরানী শিক্ষা বোর্ডের জসিম সাহেবের মাধ্যমে। আমি ডাইরেক্ট কাউকে নেব না, ওনার ওইখানে ট্রেনিং দিতে হবে, বা শায়েক ইলিয়াস লাহোরি যে মার্কাজ আছে ওখানে ট্রেনিং দিয়ে তারপরে আমার এখানে আসতে হবে। আমি এছাড়া ডাইরেক্ট কাউকে আমি নেব না। তো আপনারা যারা এই ভিডিওটি দেখেছেন সবাই দোয়া দিবেন তাদেরকে, আল্লাহ যেন আমার এই ভাইদেরকে ভালো রাখে। আর আদর্শিক উস্তাদ যারা নিতে চান এরা এখন আছে, যোগাযোগ করলে আমি 2-1 জনকে দিতে পারবো, বাচ্চাদেরকে যত্ন করে পড়াবে, এই মানসিকতা আমি সৃষ্টি করে দিয়েছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই তাদেরকে দোয়া দিবেন। আলহামদুলিল্লাহ, আমাদের মাসকের টিচার, বাড়ি সিলেট, উনি মঞ্জুর ভাইয়ের কাছে কিরাতের প্রশিক্ষণ নিয়েছেন, তাসবিদের প্রশিক্ষণ নিয়েছেন, ঠিক না ভাই? জি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি আমার মাদ্রাসায় কয় বছর? 3 বছর অনেক ছোট। এর আগে কয় জায়গায় চাকরি করেছেন? এর আগে চট্টগ্রাম ছিলাম এবং ঢাকাতে ছিলাম। আপনার আমার এখানে চাকরি করে বা এই যে তাদেরকে টাকা নিয়ে পড়াই, এটা তো আপনি জানেন, টাকা ছাড়া পড়াই ফ্রি, 1 মাস, প্রতি মাসে 10 জন আনি, এই বিষয়টা আপনার কেমন লাগে? আলহামদুলিল্লাহ, আমি এই মাদ্রাসার মধ্যে আসছি প্রায় 3 বছর যাবৎ চলতেছে। আমার দেখা অত্যন্ত একজন ভালো মনের মানুষ মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব। আমি উনার মাদ্রাসায় 3 বছর যাবৎ আছি। যে কোনো মুহূর্তে যে কোনো সমস্যার কারণে আসলে আলহামদুলিল্লাহ এটা সমাধান হয়েছে। এবং আসার পর থেকে দেখতেছি উনার মাদ্রাসাতে আমি যখন শুরুতেই আসি, উনি প্রথমেই উনার মাদ্রাসার কিছু শিক্ষক যারা ছিলেন, এইসব শিক্ষকদেরকে উনি কিছু বেছে বেছে আমার কাছে একটু মশকের জন্য দিয়েছেন, মশক করানোর জন্য। আলহামদুলিল্লাহ, উস্তাদরা এসে আমার কাছে কিছুদিন মশক করছেন। আমি ওনাদেরকে যতটুকু চেষ্টা করার ইনশাআল্লাহ করছি, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, ততটুকু করছি। আলহামদুলিল্লাহ, এখন ভালো ওনারা পড়াচ্ছেন। এবং হুজুর মাঝে মধ্যে যাত্রাবাড়ি নুরানী ট্রেনিং সেন্টারে হুজুর প্রশিক্ষণ দিতে যান। উনি এই যে একদিন যান, সম্ভবত একদিন যান হুজুর গিয়ে, উনি একদিন ট্রেনিং বলতে হুজুর উপদেশমূলক বয়ান দেন। হুজুর মাদ্রাসাতে কিভাবে পড়াইতে হবে, ছাত্রদেরকে কিভাবে পড়াইতে হবে, ছাত্রদের সাথে কিভাবে ব্যবহার করতে হবে,
গার্ডিয়ানদের সাথে কিভাবে কথাবার্তা বলতে হবে, বিভিন্ন বিষয়ে হুজুরের ছাত্র মুআল্লিম ভাইদেরকে দিক নির্দেশনা দেন। এবং আসার সময় হুজুরে বলেন, আমার মাদ্রাসাতে এই একজন এই যে মস্কের হুজুর আছে, আমার মাদ্রাসাতে যদি কেউ যদি পড়তে চান তাহলে আমি আমার মাদ্রাসাতে কি করতে পারবো, 1 মাস ফ্রি পড়াতে পারবো। যদি কারো আগ্রহ থাকে তাহলে আসতে পারবেন। ইনশাল্লাহ আমার মাদ্রাসাতে আসলে আমি 5টি লাহান এবং হরফের মস্ক, বিভিন্ন কিছুর মস্ক দিয়ে আপনাদেরকে যোগ্য করে আন্তর্জাতিক মানের শিক্ষক হিসাবে তৈরি করব। এই উদ্দেশ্যে হুজুরে বলেন। তখন দেখা যায় অনেক মুআল্লিম যারা আছে অনেকে আগ্রহ করে, তখন হুজুর ওনাদেরকে নিয়ে আসেন একেবারে সম্পূর্ণ ফ্রিতে। আমাদের মাদ্রাসায়, আমি তো এই মাদ্রাসার শিক্ষক, সাধারণত আমাদের নরমালি বেতন 10,000 টাকা এবং ভিআইপি বেতন 15,000 টাকা এবং এসি ভিআইপি 18,000 টাকা বেতন। এরপরে আমি দেখতেছি ওনাদেরকে, এই যে মুআল্লিমদেরকে যে খাবার খাওয়াচ্ছেন হুজুর, এটা ভিআইপি খাবার খাওয়াচ্ছেন। এটা সাধারণত 15,000 টাকা বেতন নিতেন। আলহামদুলিল্লাহ ওনারা আসছেন, আসার পরে আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দিচ্ছেন ততটুকু সময় দিচ্ছি, হুজুরও মাঝে মধ্যে সময় দিচ্ছেন। আবার মাদ্রাসার অন্যান্য কিছু উস্তাদ আছেন যাদের ভালো তিলাওয়াত, ওনারও একটু ওনাদেরকে। আমি একটু, যেটা লম্বা হয়ে যাচ্ছে আমাদের কথা, মানে আপনি কি আমার সামনে বলে এরকম বলতেছেন নাকি সত্যি এইসব সুযোগ সুবিধা আছে? না, আলহামদুলিল্লাহ। আমি কেন আপনাকে সামনে বলতে যাব, কারণ আমি যে কথাগুলো বলি না কেন, আমি সামনে কেন বলবো। আপনি আগে যত মাদ্রাসায় পড়াইছেন বা পড়ছেন, আমাদের খাবার, পরিবেশ, থাকা, আচরণ, এগুলো কি আলাদা নাকি একই রকম? না, আলহামদুলিল্লাহ অনেক ভিন্ন। আসলে আমি দেখা মাদ্রাসাতে অনেক উস্তাদরা আছে, অনেকের আর্থিক অবস্থা ভালো না, অনেকের বাড়ির অনেক সমস্যা আছে। হুজুরের কাছে আসলে আলহামদুলিল্লাহ হুজুরের যথেষ্ট পরিমাণ চেষ্টা করেন, এবং চেষ্টা না হুজুরে করেন, অনেকের সহযোগিতা করেন। এটা আমি দেখে আসতেছি আজ 3 বছর যাবত। বিশেষ করে এই যে খেদমতটা, আমরা এটা আমাদের জন্য না, এদেরকে আমরা শিক্ষক হিসেবে নেইও না, আমরা অন্য মাদ্রাসার জন্য কম যাদের টাকা নেই তাদেরকে ফ্রিতে পড়ায়ে যোগ্য করে গড়ে তুলতেছি। এটা তো একটা ভালো উদ্যোগ। আপনার মাধ্যমে হচ্ছে, আপনি সদকায়ে জারিয়া পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই ভালো কাজগুলো যেন অব্যাহত রাখেন। আমি এখন 6 লক্ষ টাকা বাড়ি ভাড়া দেওয়া লাগে, আমার এই 6 লক্ষ টাকা বাড়ি ভাড়া দেওয়া না লাগলে আমি মাসে যদি 1 লক্ষ টাকা খরচ করতে পারি এরকম যারা, তাদের পিছনে, তাহলে আমি 50 জন পড়াতে পারবো। তো আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন একটা নিজস্ব জায়গায় ব্যবস্থা করে দেয়। আমার শুধু এই জায়গাটা দরকার, যদি কোনো ধনবান ব্যক্তি এরকম মুআল্লিমদেরকে আমি মানুষ করে গড়ে দেব এবং এতিমদেরকে লালন পালন করবো, এজন্য জায়গা দান করেন, তাহলে আমরা সেটা গ্রহণ করব। আজকের মতে আমরা বিদায় নিচ্ছি, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবার দেখা হবে, কথা হবে এরকম কোনো একটা ভিডিওর মাধ্যমে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।